আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা সংক্ষেপে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে গতকাল 25শে ডিসেম্বর এসে পৌঁছেছেন। এ ছিল এক ঐতিহাসিক সফর, কারণ উনি দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছিলেন। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে উনি প্রায় মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন এবং সেই কারণে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং দীর্ঘদিন উনি বাংলাদেশে আসতে পারেননি, যদিও অনলাইনে উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন এবং উনি সারা বাংলাদেশে ওনার যে বৃহৎ রাজনৈতিক দল সেইটিকে নেতৃত্ব দিয়েছিলেন। এই যে ওনার এই ঐতিহাসিক ফেরা, এই ফেরায় কি বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজব আমরা এই পর্বে। দেখুন, আমরা মনে করি যে কোনো ব্যক্তির হাতে কিন্তু সোনার কাঠি, রূপার কাঠি কিংবা ম্যাজিক ওয়ান্ড, জাদুর কাঠি নেই। একটা ব্যক্তি দেশে চলে এলেন আর সাথে সাথে সারা বাংলাদেশ পরিবর্তিত হয়ে যাবে, ব্যাপারটা এইরকম না। উনি দীর্ঘদিন ইউরোপীয় কান্ট্রিতে জীবনযাপন করেছেন। স্বাভাবিকভাবেই ওই সমস্ত দেশে যারা থাকেন, বা আপনি যদি তুলনা করেন যে বাংলাদেশের বাইরে যখন কোনো ব্যক্তি যান, আপনি যখন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে বাংলাদেশের তুলনায় অনেক উন্নত দেশে যখন একজন ব্যক্তি যায়, সাথে সাথে তার মন মানসিকতা চিন্তা ভাবনায় অনেক ধরনের পরিবর্তন আসে। অধিকাংশ মানুষের তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। পরিবর্তনগুলি অনেক রকমের আসে। পরিবর্তনগুলি আসে মানসিক রকমের, কারণ ওই ধরনের যে সংস্কৃতি আছে, ইউরোপীয় সংস্কৃতি বা অন্যান্য দেশের সংস্কৃতি, সেসব মানুষ আছে, তাদেরকে দেখে তাদের সাথে কথা বলে ইন্টারেক্ট করে তাদের সাথে এই অনেক মানে জ্ঞান আদান প্রদান করে চিন্তা চেতনায় মানসিকতায় একটা পরিবর্তন আসে। এছাড়া পরিবর্তন আসে হচ্ছে ওই দেশের যে ইনফ্রাস্ট্রাকচারগুলি, ওই সমস্ত দেশে যে ধরনের অবকাঠামোগুলি আছে, এইগুলি দেখেও একটা স্বাদ জাগে, আহা, আমি আমার মাতৃভূমি বাংলাদেশকেও যদি এই রূপে দেখতে পেতাম। তো মানে বস্তুগত কিংবা আধ্যাত্মিক কিংবা চিন্তা চেতনা কিংবা মানসিকতায় অনেক ধরনের পরিবর্তন আসে। পরিবর্তন আসার পরে এই পরিবর্তনগুলির আলোকে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলার অনেক স্বপ্ন, অনেক চিন্তা ভাবনা মানুষের মনে তৈরি হয়। এখন এরকম আমি, আপনি, আপনারা যারাই দেশের বাইরে আ গিয়েছেন, দেশের বাইরে থেকেছেন, টুরিস্ট হিসেবে গিয়েছেন, পড়াশোনার জন্য গিয়েছেন বা কিছুদিন থেকেছেন, তারা অনেকেই কিন্তু বাংলাদেশকে পরিবর্তন করার লক্ষ্যে বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে তার প্রিয় রাজনৈতিক দলে আমরা অংশগ্রহণ করি। কিন্তু দলে কি সে অবস্থান পাওয়া যায়? দলে কি সেই সুযোগ পাওয়া যায় একটা দেশকে পরিবর্তন করার? সবাই কি সেই সুযোগ পায়? আমাদের দেশের যে ঘৃণ্য নোংরা রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে অনেক লোকই তার যথাযথ ভূমিকা পালন করতে পারে না। আমাদের এই সোসাইটির টপ থেকে বটম পর্যন্ত, শেষ পর্যন্ত এমন অদ্ভুত একটি কাঠামো দাঁড়িয়ে গেছে যে ভালো মানুষ, যারা আলোকিত মানুষ, তারা অনেক সময় চাইলেও অনেক কিছু করতে পারে না। এই সোসাইটি, এই রাজনৈতিক দলগুলো আপনাকে সেই কাজগুলি অনেক সময় করতে দেয় না। একটা শিকল আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। এছাড়াও আছে বহিঃশত্রুর যে গেম, রাজনৈতিক যে খেলা, সেই খেলার মধ্যেও বাংলাদেশ ঘুরপাক খায়। এখানে পার্শ্ববর্তী দেশ আছে, এইখানে সারা পৃথিবীর নানা রকম খেলা আছে, এই খেলার মধ্যে বাংলাদেশ ঘুরপাক খায়। দেখুন, তারেক রহমান কোনো সোনার কাঠি নিয়ে, কোনো জাদুর কাঠি নিয়ে, রূপার কাঠি নিয়ে বাংলাদেশে আসেন নাই। তারেক রহমানকে যদি বাংলাদেশকে পরিবর্তন করতে হয়, তাহলে জনাব তারেক রহমানের অনেক কিছু করার আছে,
অনেক কিছু করতে হবে। উনি কতটুকু করতে পারবেন? উনি এই দেশে কতদিন বেঁচে থাকবেন? বাংলাদেশের রাজনীতিতে অনেক মহান পুরুষ এসেছিলেন। তারা এই দেশের জন্য কিছু করতে গিয়ে, এই দেশকে সেবা করতে গিয়ে অনেকেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারেক রহমানের প্রয়াত পিতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সার্কিট হাউসে 1981 সালে মৃত্যুবরণ করেছিলেন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছেন। কিছুদিন আগে জনাব উসমান হাদি মৃত্যুবরণ করেছেন। এরকম ঐতিহাসিক অনেক নেতা, সেই ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে, সেই স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে 24-এর কথা যদি বলেন, এরকম গত 100 বছরের ইতিহাসে অনেক বড় বড় রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেছেন। তারা যা দিতে এই দেশে এসেছিলেন, তারা যা দিতে এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, তারা সেটা দিতে পারেন নাই। তারেক রহমান কতটুকু পারবেন? তারেক রহমানের দলের কি অবস্থা? তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। এই দেশে সত্যিকার অর্থে কিন্তু সেই লেভেলের ক্যারিসম্যাটিক লিডার এই মুহূর্তে কিন্তু নেই। আপনি যদি দেখেন যে বাংলাদেশের বৃহত্তম যে দলগুলি আছে, এই দলগুলির অনেক নেতারা এখন বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন। তারেক রহমানও কিন্তু রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য 17 বছর সশরীরে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান নাই। এবং আমাদের দেশের রাজনৈতিক কালচারে এই দলগুলির ভিতরে আপনি যদি দেখেন যে একেবারে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে অনেক ধান্দাবাজ, অযোগ্য, অশিক্ষিত, কুশিক্ষিত, আলতু ফালতু লোকজনের দল ভরে গেছে। যেই কোনো দলের অবস্থার দিকে যদি আপনি তাকান, একটা দলকে চেঞ্জ করতে হলে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে ওই ধরনের লোক দরকার যারা, আমি যদি শুধু এখন বিএনপি নিয়ে কথা বলি, যারা জাতীয়তাবাদী আদর্শে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যেই ব্যক্তিগুলি এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষগুলির উপরে আস্থা রাখা যায়, যেই মানুষগুলি দীর্ঘদিন এই দলটির জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এই দেশটির জন্য আপ্রাণ চেষ্টা করেছে কিছু করার, সেই মানুষদেরকে ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তাদেরকে নেতৃত্বের আসনে বসাইতে হবে। দেখতে হবে কার মধ্যে রাজনৈতিক চেতনা আছে, দেশপ্রেম আছে, শিক্ষা আছে, আলো আছে, কারা এই দেশকে কিছু দিতে পারবে। এই ধরনের লোক নিয়ে প্রথমে দল সাজাইতে হবে। তারপরে এদের মধ্য থেকে সংসদ সদস্য বানিয়ে নিয়ে আসতে হবে। তারপরে সঠিক আইন প্রণয়ন করতে হবে, বিচার ব্যবস্থা ঠিকঠাক থাকতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, পর্যাপ্ত বিচারক থাকতে হবে দেশে। এই দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসনকে ঢেলে সাজানোর পর্যায়ে আছে, বিষয় আছে। একটা কমিশন গঠন করার কথা ছিল। বর্তমান ইন্টারিম সরকার কতটুকু কমিশন করেছে, কি করেছে কমিশন? কই আমরা তো দেখি না যে পুলিশ সংস্কার কমিশনের কি হলো। দীর্ঘদিন ধরে যেই পর্যায়ে এই দেশের প্রশাসন চলেছে, এটা দিয়ে কি এইভাবে এই দেশকে ভালো কিছু করা যাবে? সংস্কার 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 করতে হবে। তারপর ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। কে কোন দল করে সেটা ম্যাটার না, কে কোন দল করে সেটা কোনো বিষয় না। যে যেই দলই করুক, তার প্রতি জনাব তারেক রহমানকে ইনসাফ কায়েম করতে হবে। যদি তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হন, অনেকেই মনে করতেছেন তিনি আগামীর প্রধানমন্ত্রী, যদি উনি এই দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ওনাকে, ওনার দলকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কায়েম করতে হবে। খুঁজে নিতে হবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই দেশের বন্ধু কারা, এই দেশের ভালো কারা চায়। আমাদের দেশের অনেক অনেক জাতীয় সমস্যা আছে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পানি সমস্যা আছে, বাংলাদেশের মর্যাদার অভাব আছে, সীমান্ত সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, বেকার সমস্যা আছে। বাংলাদেশে সমস্যা সমস্যা আর সমস্যা, বাংলাদেশ সমস্যায় জর্জরিত। জনাব তারেক রহমান
বাংলাদেশের একজন অত্যন্ত অত্যন্ত ক্লিন ইমেজের জাতীয় নেতা জনাব জিয়াউর রহমানের পুত্র। ওনাকে সেই লিগেসিটা মেনটেন করতে হবে, সেই লিগেসি মেনটেন করে দল সাজাইতে হবে, দেশ সাজাইতে হবে। তাহলেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম একটা উন্নত দেশ হিসেবে সামনের দিকে আগাইতে হবে। আমাদেরকে আশা করতে হবে যে আমাদের নেতা, আমাদের দেশ যারা পরিচালনা করবেন, যে কোনো দলের সবাই মিলে এই দেশটাকে সাজাইতে হবে। কারণ এই দেশ আমার, এই দেশ আপনার। বন্ধুরা, এই ছিল আজকের কথা। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনি যদি ফেসবুকে আমার এই ভিডিও দেখেন তাহলে মন্তব্য দিন। কি ধরনের ভিডিও চান বলতে পারেন। আপনি যদি ইউটিউবে দেখেন আমার এই ভিডিও, আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটিকে। ফেসবুকে দেখে থাকলে আপনি আমার পেজটিকে ফলো করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একটি পর্বে আপনাদের সামনে হাজির হব এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।